Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখব কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি। সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই নাও, সবার শেষে থাকবে বাই নাও। তো চলো আরও কিছু সেন্টেন্স দেখে আসি। সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে, হি মাস্ট হ্যাভ সিন বাই নাও, হি মাস্ট হ্যাভ সিন বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, দে মাস্ট হ্যাভ রিচড বাই নাও, দে মাস্ট হ্যাভ রিচড বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে, দে মাস্ট হ্যাভ হার্ড বাই নাও, দে মাস্ট হ্যাভ হার্ড বাই নাও। সে এতক্ষণে নিশ্চয়ই খেয়েছে, হি মাস্ট হ্যাভ ইটেন বাই নাও, হি মাস্ট হ্যাভ ইটেন বাই নাও। তারা এতক্ষণে নিশ্চয়ই চলে গেছে, দে মাস্ট হ্যাভ গান বাই নাও, দে মাস্ট হ্যাভ গান বাই নাও। এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে? পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? খাওয়ার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস একটি কোশ্চেন মার্ক। তোমার মনোযোগ কোথায় থাকে এরূপ বোঝাতে হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল বসাতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। গাড়ি চালানোর সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ড্রাইভিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ড্রাইভিং। পড়াশোনা করার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল রিডিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল রিডিং। খাবার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ইটিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ইটিং। হাঁটার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ওয়াকিং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল ওয়াকিং। খেলার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল প্লেয়িং, হোয়ার ইজ ইয়োর অ্যাটেনশন হোয়াইল প্লেয়িং। নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। সে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। লেখার সময় তোমার মনোযোগ কোথায় থাকে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, আমার এখনও বাজারে যাওয়া হয়নি, আমার এখনও ইংরেজি শেখা হয়নি, তোমার এখনও এখানে আসা হয়নি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু এখনও করা হয়নি বোঝাতে ইয়েট টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখে আসি। আমার এখনও বাজারে যাওয়া হয়নি, আই অ্যাম ইয়েট টু গো টু মার্কেট, আই অ্যাম ইয়েট টু গো টু মার্কেট। আমার এখনও ইংরেজি শেখা হয়নি, আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ, আই অ্যাম ইয়েট টু লার্ন ইংলিশ। তোমার এখনও বাড়ি যাওয়া হয়নি, ইউ আর ইয়েট টু গো হোম, ইউ আর ইয়েট টু গো হোম। তারা এখনও কাজটি শুরু করেনি, দে আর ইয়েট টু স্টার্ট দ্য ওয়ার্ক, দে আর ইয়েট টু স্টার্ট দ্য ওয়ার্ক। তোমার এখনও এখানে আসা হয়নি, ইউ আর ইয়েট টু কাম হেয়ার, ইউ আর ইয়েট টু কাম হেয়ার। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। তোমার কি এখন ঘুমাতে ইচ্ছা করছে?
তোমার কি এখন জলপাইগুলো খেতে ইচ্ছা করছে? তাদের কি এখন ফুটবল খেলতে ইচ্ছে করছে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড এবং শেষে একটি কোশ্চেন মার্ক। তোমার কি এখন কোনো কিছু করতে ইচ্ছা করছে এইভাবে বোঝাতে গেলে ফিল লাইক ব্যবহার করতে হয়। তো চলো আমরা কিছু উদাহরণ দেখি। তোমার কি এখন ঘুমাতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক স্লিপিং নাও? ডু ইউ ফিল লাইক স্লিপিং নাও? তোমার কি এখন জলপাইগুলো খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক ইটিং দিস অলিভ? ডু ইউ ফিল লাইক ইটিং দিস অলিভ? তাদের কি এখন পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করছে? ডু দে ফিল লাইক সুইমিং ইন দ্য পন্ড? ডু দে ফিল লাইক সুইমিং ইন দ্য পন্ড? তোমার কি এখন মাঠে দৌড়াতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক রানিং ইন দ্য ফিল্ড? ডু ইউ ফিল লাইক রানিং ইন দ্য ফিল্ড? তাদের কি এখন ফুটবল খেলতে ইচ্ছে করছে? ডু দে ফিল লাইক প্লেয়িং ফুটবল? ডু দে ফিল লাইক প্লেয়িং ফুটবল? ওকে ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার এখনও ঢাকা যাওয়া হয়নি। তোমার কি এখন ব্যায়াম করতে ইচ্ছে করছে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। See you in the next video. Goodbye.